আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। কসপ্যাক ট্যাঙ্ক T3 আল্ট্রা একদমই ট্যাঙ্ক টাইপের একটা স্মার্ট ওয়াচ। বস টাইপ না ট্যাঙ্ক টাইপ যেটাই হোক না কেন, শক্তিশালী, দারুণ এবং একেবারে ফিচার প্যাকড এই বস স্মার্ট ওয়াচটি কিনতে গেলে আপনাকে প্রায় 8,500 থেকে 9,000 টাকা গুনতে হবে। ডাকের স্মার্ট ওয়াচটি নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। তো চলুন এর আনবক্সিং দেখতে দেখতে আমরা এর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। প্রথমেই কথা বলি এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ট্যাঙ্ক টাইপ নাকি বস টাইপ, আচ্ছা যেটাই হোক, এই কসপেক্টিং T3 আল্ট্রার বডি জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি, যা দেখতে অনেক স্টাইলিশ কিন্তু সাথে এটাকে খুবই স্ট্রং বানিয়েছে। তাই হাত থেকে পাথরে, বালিতে, পানিতে পড়ার সাথে সাথে আপনি যে আটকে উঠবেন এমন কোনো কারণই নেই। যেখানেই পড়ুক না কেন ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই। এমনকি এটা পরে আপনি সাঁতারও কাটতে পারবেন আরামসে। বিশেষ করে যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে এটা আপনার জন্য উপযুক্ত। আর এর IP69K ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ রেটিং তো আছেই। বৃষ্টিতে ভিজলেও, ধুলাবালিতে খেললেও এই ঘড়ির কিছুই হবে না। যেরকম তার বিল্ড কোয়ালিটি শুনলেন, এবার এর স্ক্রিনের কথাতে আসা যাক। এর স্ক্রিনও কিন্তু কম মজবুত নয়। 1.39 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা দেখতে অত্যন্ত স্পষ্ট এবং উজ্জ্বল, কিন্তু তার উপর যে স্ক্রিনটি রয়েছে তাতে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এর এই ডিসপ্লের রঙগুলো খুবই লাইভলি এবং ব্রাইট, যা স্মার্ট ওয়াচের স্ক্রিনে আপনি এক ধরনের সিনেমেটিক অভিজ্ঞতা দিবে। এবং এর বডি সম্পর্কে একটু আগে বলেছি, তা আবার বলছি, জিঙ্ক অ্যালয় ম্যাটেরিয়ালের তৈরি এর বডি বেশি শক্তপোক্ত। ইভেন আপনি কোনো ধরনের ছোটোখাটো স্ক্র্যাচ থেকে ওই বডি আপনাকে বাঁচিয়ে ফেলতে পারবে। মানে বডিতে ছোটোখাটো কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম, যদি না এতে হেভি কোনো কিছু এসে স্ক্র্যাচ দিয়ে থাকে। এত গেল বাহ্যিক জিনিসের কথা। ফিচার প্যাকে স্মার্ট ওয়াচটির ফিচার সবগুলো অ্যাক্সেস করতে হলে আপনাকে তার ঘড়িতে বা বক্সের পিছনে দেওয়া যে কিউআর কোড রয়েছে তা দেখে কসপ্যাক ফিট অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি কানেক্ট করার পর আপনি অ্যাপ থেকে নোটিফিকেশন অন করলেই কলিং ফিচার, SMS ইত্যাদি ফিচার অ্যাক্সেস করতে পারবেন। কলিং আমার কাছে অন্যান্য ট্যাঙ্ক ওয়াচের মতো স্পষ্ট মনে হয়েছে। স্পিকারের সাউন্ড যথেষ্ট পরিমাণ লাউড অ্যান্ড ক্লিয়ার, মাইক্রোফোনও বেশ ভালোই। এখন আসি এর হেভি ফিচারগুলোর দিকে। কসপ্যাক ট্যাঙ্ক T3 আল্ট্রাতে বিল্ট ইন জিপিএস রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার চলাচল ট্র্যাক করতে পারবেন। দৌড়ানো বা সাইক্লিং করার সময় প্রতিটি পদক্ষেপ একেবারে সঠিকভাবে ট্র্যাক হবে। এমনকি আপনি যদি কক্সবাজারের সমুদ্রের তীরেও হাঁটেন, তাও জানবেন যে কত কিলোমিটার দূরত্ব আপনি পার করেছেন। ফিটনেস ট্র্যাকিংয়ের ফিচারগুলো একেবারে দারুণ। এতে রয়েছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকিং, স্টেপ কাউন্টিং। আসলে এই ঘড়ি আপনার পুরো শরীরের সঙ্গী হয়ে দাঁড়াবে। ঘুমের ট্র্যাকিং তো এত সঠিক যে আপনি যদি মনে করেন যে আপনার ঘুম ভালো হয়নি, তো ঘড়ি জানিয়ে দিবে তা কেন হয়নি বা কখন ভালো হয়নি। আর যদি কোনো সময় বেশি ক্যালোরি খেয়েও ফেলেন, এটি সেই ক্যালোরি বার্ন করার জন্য আপনাকে দারুণ সব পরামর্শ দিবে। এতে রয়েছে SpO2 সেন্সর, যাতে আপনি জানবেন আপনার শরীরে অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা। এটা মোটামুটি একটা সুপার হিরো ফিচার। মানে আপনি শুধু স্মার্ট ওয়াচের মাধ্যমে যে নিজেকে ট্র্যাক করবেন তা না, বরং তো আপনি আপনার স্বাস্থ্যকে আরও বেশি গুরুত্ব দিতে পারবেন। এবার আসা যাক এর ব্যাটারি লাইফের কথায়। এর ব্যাটারি লাইফ এমন যা শুনে আপনি চমকে যাবেন। 600 mAh এই ব্যাটারি এক চার্জে টানা টিকবে 10 দিন। সবগুলো ফিচার মোটামুটি অন থাকা অবস্থাতেই 10 দিন ব্যাকআপ বেশ ভালোই। আপনি যদি মাউন্ট এভারেস্টের দিকে হাঁটতে চলে যান, তাও 10 দিন ধরে চার্জিং নিয়ে চিন্তা করতে হবে না। স্ট্যান্ড বাই মোডে তো এর ব্যাটারি ব্যাকআপ আরও ভালো, 30 থেকে 40 দিন পর্যন্ত এটি স্ট্যান্ড বাই মোডে ব্যাকআপ দিয়ে দিতে পারবে। ঘড়িটি আমাদের কাছে এতদিন ছিল না, যেটা দেখে আপনাকে আমি বলতে পারবো যে এটাতে অ্যাকচুয়ালি এতটুকু ব্যাটারি টিকবে নাকি। তবে একটা জিনিস বলতে পারি, এই ঘড়িটি আমাদের হাতে প্রায় 1 থেকে 2 দিনের মতো ছিল, যদিও সেখানে খুব একটা ভালো ঘাটাঘাটি করা অ্যাকচুয়ালি যায় না এবং এই 2-1 দিনের রিভিউ দিয়ে সে ভিডিও বানানো হয় না। এই জন্য আমি এটাকে একটা পুরোপুরি রিভিউ ভিডিও বলতে চাচ্ছিলাম না। তবে যা দেখেছি তাতে এটা ব্যাটারি ব্যাকআপ এই 2-1 দিনের যথেষ্ট পরিমাণ ভালো ছিল। তবে একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা স্ক্রিনে যে কমলা কালারের চার্জিং কেবলটা দেখতে পাচ্ছেন তার একটা সাইড কিন্তু টাইপ সি এবং আরেকটা সাইড হচ্ছে ম্যাগনেটিক। এই ম্যাগনেটিক অংশটি ঘড়ির সাথে লাগবে এবং এই টাইপ সি অংশটি আপনাকে আপনার হয় একটি টাইপ সি অ্যাডাপ্টার নাইলে যে কোনো টাইপ সি পাওয়ার ব্যাংকের পোর্টে লাগাতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা,
যদিও এর ব্লুটুথ কলিং ফিচার সম্পর্কে আগে বলেছি যে এটার কল বেশ ভালো, এটা দিয়ে আপনি কল রিসিভ করতে পারবেন এবং কল করতেও পারবেন, তবে অবশ্যই আপনার ফোনের সাথে এটা কানেক্টেড থাকতে হবে। অনেকেই মাঝে মধ্যে বাই মিস্টেক ব্লুটুথ অফ করে দেন এবং তারপরে হয়তো বা চিন্তা করতে থাকেন যে আমার ঘড়িতে কেন কল আসছে না বা নোটিফিকেশন আসছে না। তো অবশ্যই চেক করবেন আপনার ব্লুটুথ এবং যেই কসপেক্ট ফিট অ্যাপটি সেটা সবসময় অন আছে কিনা। কসপেক্ট ফিট অ্যাপটি আপনি ব্যাকগ্রাউন্ডে সবসময় অন রাখতে হবে। আপনার কাছে যদি স্টাইল গুরুত্বপূর্ণ হয় তবে চিন্তা করবেন না, কসপেক্ট ট্যাঙ্ক T3 আলট্রার ডিজাইনে একেবারে চমৎকার বিভিন্ন রং ও ডিজাইনে আসে এবং কাস্টমাইজেবল ওয়াচ ফেস সাপোর্ট করে এতে, তাই আপনি নিজের পছন্দ মতো সেট করতে পারবেন। অ্যাপ থেকেও সেট করতে পারবেন। ঘড়ির ভিতরে যে 4-5টি বিল্ট ইন রয়েছে সেগুলো আপনি পছন্দ মতো সরাতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। তাহলে বলা যায় কসপেক্ট 10T আলট্রা একটা স্মার্ট ওয়াচ যা আপনার দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট এবং সহজ করে তুলবে। শক্তিশালী বিল্ড, অসাধারণ ডিসপ্লে, ফিচার প্যাক পারফরম্যান্স এবং চমৎকার ব্যাটারি লাইফ, সব কিছু মিলিয়ে এটা আপনাকে নতুন এক অভিজ্ঞতা দেবে। যদি আপনি ফিটনেস ট্র্যাকিং, উন্নত প্রযুক্তি এবং টেকসই ডিজাইন পছন্দ করেন তাহলে কসপেক্ট ট্যাঙ্ক T3 আলট্রা নিঃসন্দেহে আপনার জন্য একটা আদর্শ স্মার্ট ওয়াচ। আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে আইডিয়া এনে দিতে পেরেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং খারাপ লেগে থাকলে আমাদেরকে জানাবেন আমরা কিভাবে আমাদের ভিডিওকে আরও উন্নত করতে পারি। আজকের ভিডিওটি এতটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।